দর্শক, পুড়িয়ে দেওয়া হলো ধানমন্ডি 32-এ আওয়ামী লীগের যে কার্যালয়, সেই কার্যালয় কিন্তু পুড়িয়ে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন কি অবস্থা হয়েছে কার্যালয়ের, কিছুই কিন্তু অক্ষত অবস্থা নেই। গতকাল কিন্তু শেখ হাসিনা পালানোর পর এমন দৃশ্য কিন্তু চোখে পড়ছে, এমন দৃশ্য কিন্তু দেখতে পাচ্ছি। এই ধানমন্ডি যে 32-এর যে আওয়ামী লীগ কার্যালয় ছিল, সেই কার্যালয় কিন্তু এখন কিছুই আর কি অক্ষত অবস্থায় নেই। দেখতে পাচ্ছেন একেবারেই পুরো জ্বালিয়ে দেওয়া হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে এবং বিভিন্ন জায়গায় কিন্তু বঙ্গবন্ধু সহ বিভিন্ন যে সকল জিনিসপত্র ছিল, বঙ্গবন্ধুর ভাস্কর্য ছিল, সেই সকল ভাস্কর্য কিন্তু ভেঙে দেওয়া হয়েছে, ভেঙে ফেলা হয়েছে। এবং আমরা ধানমন্ডি 32-এ গিয়েছিলাম, সেখানে বঙ্গবন্ধুর যে বাসা রয়েছে, সেই বাসাও কিন্তু পুড়িয়ে দেওয়া হয়েছে, একেবারে কিছু আসলে অক্ষত অবস্থা নেই। গতকাল শেখ হাসিনা পদত্যাগ করেন এবং সেখান থেকে ভারতে পালিয়ে যান এবং তারপরে কিন্তু এমন অবস্থা দেখতে পাচ্ছি। এখন কিন্তু সেনাপ্রধানের দায়িত্বে রয়েছে দেশ, অন্তর্বর্তীকালীন সরকার যে গঠন, সেই গঠনের কথা রয়েছে এবং ডক্টর ইউনূসকে ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তিনি ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকারের যে গঠনের যে কথা, সেই কথা কিন্তু জানিয়েছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আওয়ামী লীগের এই কার্যালয়, এবং এই কার্যালয় কিন্তু আগে সুসজ্জিত ছিল, অক্ষত অবস্থায় ছিল, কিন্তু এখন কিন্তু কিছুই অক্ষত অবস্থায় নেই। দেখতে পাচ্ছেন একেবারে পুড়িয়ে ফেলা হয়েছে, মানে চেনাই যাচ্ছে না যে এটা আওয়ামী লীগের কার্যালয় ছিল। দর্শক, সরাসরি বাংলাদেশ টাইমস লাইভ দেখছেন। দেখতে পাচ্ছেন সরাসরি বাংলাদেশ টাইমস লাইভে দেখাচ্ছি কি অবস্থা করছে। এবং এই যে ধানমন্ডির কার্যালয়, আওয়ামী লীগের কার্যালয়ের পাশে আরেকটি বাসাবাড়ি, সেই বাসাবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে ধানমন্ডির অর্থাৎ আওয়ামী লীগের কার্যালয় মনে করে, এমনটি কিন্তু জানিয়েছে। এর ভেতরে এই বাসাটির যে যিনি নিরাপত্তা প্রহরী রয়েছেন, তাদের সঙ্গে কথা বলেছি এবং তারা জানিয়েছে, ধারণা করা হয়েছে যে যারা আগুন দিয়েছে তারা ভেবেছে যে এইটিও ধানমন্ডি কার্যালয় অর্থাৎ আওয়ামী লীগের কার্যালয়, যার কারণে এটিও কিন্তু পুড়িয়ে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন এই যানবাহনগুলো, অর্থাৎ এখানে যে সকল জিনিসপত্র ছিল কিছুই কিন্তু অক্ষত অবস্থায় নেই। গতকাল শেখ হাসিনা পালানোর পর এমন দৃশ্যপট কিন্তু আমরা আওয়ামী লীগের কার্যালয়ে দেখতে পাচ্ছি। দর্শক, সরাসরি দেখছেন ধানমন্ডির আওয়ামী লীগের যে কার্যালয় ছিল, সেই কার্যালয় থেকে। এবং একটু যদি জানিয়ে রাখতে চাই যে গতকাল প্রধানমন্ত্রী, অর্থাৎ গতকালের আগেও তিনি প্রধানমন্ত্রী ছিলেন, এখন কিন্তু তিনি ভারতে অবস্থান করছে এবং গতকাল পালানোর পরই কিন্তু গণভবন দখল করে ছাত্র জনতা, সাধারণ মানুষ এবং সেই গণভবন থেকেও কিন্তু কিছুই আসলে অক্ষত অবস্থা নেই। যে যা পেরেছে সবকিছু কিন্তু নিয়ে এসেছে, স্মৃতি হিসেবে তারা বলেছে। এবং দেখতে পাচ্ছেন এটি আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়, এই কার্যালয় কিন্তু একেবারেই পুড়িয়ে দেওয়া হয়েছে। জনসাধারণ বলছে যে আওয়ামী লীগের যে সকল স্থাপনা রয়েছে, যে সকল কার্যালয় রয়েছে, সবকিছুতেই কিন্তু ভাঙচুর চালানো হয়েছে, আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। সেই দৃশ্যপট কিন্তু আমরা বিভিন্ন জায়গায় দেখেছি। গুলিস্তানের কথা যদি বলি, সেখানেও একই অবস্থা ঘটেছে, একই অবস্থা করেছে বিক্ষুব্ধ জনতা। এই যে আওয়ামী লীগের পতন, শেখ হাসিনার পতন, সেটি কিন্তু এখন সেটির পর কিন্তু আওয়ামী লীগের যে সকল স্থাপনা রয়েছে, সেই সকল স্থাপনা কিন্তু ভাঙচুর এবং ধ্বংস করা হচ্ছে, এমন দৃশ্যপট আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি। দর্শক, নতুন করে অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষণা হয়তো আসতে পারে এবং আজকে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়ক নাহিদ ইসলাম, তিনি ঘোষণা করেছে আজকে 3টার মধ্যে যদি রাষ্ট্রপতি এই যে অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষণা যদি না দেয়, তাহলে তারা আবার নতুন করে বড় ধরনের কর্মসূচি কিন্তু দিবেন, এমন ঘোষণা কিন্তু তিনি দিয়েছেন। এবং ধারণা করাই হচ্ছে যে ছাত্র জনতা যে ঢল গতকাল আমরা দেখেছি, তাদের রক্তের বিনিময়ে কিন্তু আজকের এই পরিস্থিতি, অর্থাৎ মানুষ আসলে বলছে যে নতুন করে তারা বিজয় পেয়েছে, নতুন করে স্বাধীনতা পেয়েছে এবং মানুষ আসলে উচ্ছ্বসিত। সেই দৃশ্যপট গতকাল গণভবনে ছিলাম, সেখানে কিন্তু দেখেছি মানুষের কিন্তু রাজধানীতে মানুষের ঢল নেমেছিল, গণভবনে ঢল নেমেছিল এবং সাধারণ মানুষের মধ্যে কিন্তু যে উচ্ছ্বাস উদ্দীপনা, সেই দৃশ্যপট কিন্তু আমরা দেখেছি। মানুষ জানিয়েছিলেন যে আসলে
তারা নতুন করে একটি স্বাধীনতা অর্জন করছে এবং বিজয় পেয়েছে, সেই কথা কিন্তু মানুষ জানিয়েছিলেন। এবং দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আওয়ামী লীগের যে ধানমন্ডির কার্যালয়, সেই কার্যালয়ে কিন্তু আমি আছি এবং দেখতে পাচ্ছেন সেটি কিন্তু একেবারে জ্বালিয়ে দেওয়া হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে এবং ভেতরের যে সকল আসবাবপত্র ছিল সেই সকল আসবাবপত্র কিন্তু ভাঙচুর করা হয়েছে। একটু যদি দেখানোর চেষ্টা করি, দেখছেন কিছুই কিন্তু অক্ষত অবস্থায় নেই, সব কিছুই জ্বালিয়ে দেওয়া হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে। দেখছেন কি অবস্থা করেছে, কি অবস্থা হয়েছে আওয়ামী লীগের কার্যালয়ের। এবং এটি দেখে মনে হচ্ছে না এটি কোনো ক্ষমতাসীন দলের কার্যালয় ছিল। মনে হচ্ছে যে এখন মনে হচ্ছে যে পরিত্যক্ত কোনো বিল্ডিং, সেই বিল্ডিং এ দৃশ্যপট কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ গতকাল শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালানোর পর কিন্তু এমন অবস্থা হয়েছে রাজধানীর বিভিন্ন জায়গায়। অর্থাৎ আওয়ামী লীগের যে সকল স্থাপনা রয়েছে, যে সকল কার্যালয় রয়েছে, সেই কার্যালয়গুলো কিন্তু এমন অবস্থা করেছে বিক্ষুব্ধ জনতা। এবং দেখতে পাচ্ছেন এটি ধানমন্ডির অফিস, আওয়ামী লীগের যে কার্যালয়, সেই কার্যালয়ের কি হাল হয়েছে সেই দৃশ্যপট একটু দেখানোর চেষ্টা করছি। বাংলাদেশ টাইমসের লাইভে দেখছেন এই যে শেখ হাসিনার পতন ঘটলো, আসলে এখন নতুন সরকার ব্যবস্থা কেমন হবে বা কি হতে চলেছে, আসলে আপনারা যারা লাইভটি দেখছেন কি মনে করছেন সেটি কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন। লাইভটি শেয়ার করে দিয়ে ছড়িয়ে দিতে পারেন। দেখতে পাচ্ছেন সেই ধানমন্ডির কার্যালয়, যেখানে গতকালের আগেও কিন্তু এই পরিস্থিতি ভিন্ন ছিল, এমন অবস্থা ছিল না। এখন মনে হচ্ছে যে এটি কোনো কার্যালয় না, এটি পরিত্যক্ত কোনো বিল্ডিং হতে পারে। আমি যে সকল লিফলেট রয়েছে সেই সকল লিফলেটও দেখতে পাচ্ছি পড়ে রয়েছে এবং সবকিছুই কিন্তু পুড়ে দেয়া হয়েছে, দেখতে পাচ্ছেন দর্শক। এবং দেখতে পাচ্ছি আমরা রাজধানী বিভিন্ন জায়গায় ঘুরেছি, আওয়ামী লীগের কিছু থাকলেই সেখানে কিন্তু ভাঙচুর করা হচ্ছে, অস্তিত্বই রাখছে না, বিষয়টি এমন হয়ে দাঁড়িয়েছে। এবং সাধারণ মানুষ আসলে বলছে, জনগণ যারা বিক্ষুব্ধ জনতা তারা বলছে যে নতুন করে তারা বিজয় অর্জন করেছে, নতুন করে স্বাধীনতা পেয়েছে, সেই কথা কিন্তু মানুষের মুখ থেকে আমরা গতকাল থেকে শুনতে পাচ্ছি। এবং আপনারা নিশ্চয়ই দেখেছেন যে গতকাল সাধারণ মানুষের কিন্তু ঢল নেমেছিল এই গণভবনে এবং পুরো রাজধানী জুড়ে কিন্তু সাধারণ মানুষের ঢল নেমেছিল। এবং তারপরেই কিন্তু অর্থাৎ শেখ হাসিনা পালানোর পরে কিন্তু এই বিভিন্ন জায়গায় কিন্তু আওয়ামী লীগ যে সকল স্থাপনা রয়েছে ওই স্থাপনা কিন্তু আগুন দিয়ে জ্বালানো হয় এবং সেই দৃশ্যপট কিন্তু দেখতে পাচ্ছি। এটি দেখে মনে হচ্ছে না এটি আওয়ামী লীগের কার্যালয় ছিল, আসলে মনে হচ্ছে পরিত্যক্ত একই পুরনো একটি বিল্ডিং এমন মনে হচ্ছে। এখনো কিন্তু আশেপাশে কিছু জায়গায় কিন্তু আগুনের যে স্তূপ সেটি কিন্তু দেখা যাচ্ছে, এখনো কিন্তু ধোঁয়া উঠছে, দেখতে পাচ্ছেন দর্শক। এটি আওয়ামী লীগের কার্যালয়, দেখে মনে হচ্ছে না এটি আওয়ামী লীগের কার্যালয় ছিল। দেখছেন এটি ছিল আসলে আওয়ামী লীগের কার্যালয়ের সর্বশেষ তথ্য। আসলে কি দেখা যাচ্ছে সেই বিষয়টি কিন্তু আমরা দেখছিলাম। বাংলাদেশ টাইমসের লাইভে দেখাচ্ছিলাম আমি ইমরান হোসাইন।